হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, মহরম মাস মানে হলো আত্মশুদ্ধির মাস, মহরম মাস মানে ইবাদতের মাস, মহরম মাস মানে তপস্যার মাস, মহরম মাস মানে জিকিরের মাস, মহরম মাস মানে ইমাম হোসেন হুজুরকে স্মরণ করে নবী বংশের আওলাদদেরকে মনে করে একটু দোয়ার মাহফিল দেওয়ার মাস। মহরম মাস মানে ঢোল বাজাবার মাস নয়, মহরম মাসে খুন ঝরাবার মাস নয়, কাওয়ালি করার মাস নয়, শরীরে রক্তপাত করার মাস নয়। এ মাসটাই কিন্তু এগুলো হলো শরীয়ত বহির্ভূত কাজ। শরীয়ত বহির্ভূত কাজ কখনো মহরম মাসে হতে পারে না। মহরম মাসে কোনো অন্যায় কাজ করা যায় না। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, মহরম মাসেতে মূলত কিছু করণীয় কাজ থাকে। এই মহরম মাসে দুটো দাস্তা, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। নেগেটিভ কাজগুলোকে ছেড়ে দেওয়া, পজিটিভ কাজগুলো করে নেওয়া। যদি তুমি পজিটিভ কাজগুলো করে নিতে পারো, নিশ্চিতভাবে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। জোরে হবে না? না, আপনারা দিনের বেলা পান্তা খেয়েছিলেন মনে হচ্ছে। পান্তা বোঝেন বাবাজি? রাতের ভাত সকালে, রাতের ভাত সকালে খান মাঝে মাঝে, আমরাও খাই মাঝে, শখে হলেও খাই, অন্তত গরম ভাতকে ধুয়ে হলেও মাঝে মাঝে খাই। কিন্তু আজ কি পান্তা হয়েছিল নাকি? তো এইরকম অবস্থা কেন? একটু জোরো সুবহানাল্লাহ বলছেন না? জি, সুবহানাল্লাহ বললেও নিশ্চিতভাবে নেকি আছে, সওয়াব আছে। আল্লাহ সওয়াব দেবে। জি, সওয়াব দিবে, আল্লাহ নেকি দেবেন। হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী সুন্দর করে সাহাবীদের বলে, এ সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সাহাবীরা, হযরতে জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি খুশির সংবাদ? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবেন। মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকে। إني لقيت جبريل فبشرني فقال قال الله تعالى من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فاشهد لله شكرا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি খুশির সংবাদ? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপর একবার সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছে, এটা শোনার সাথে সাথে আমি থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। একটু জোরে হবে না ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, সে মুহররম মাস, এটা হচ্ছে দোয়া কবুলের মাস। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, মহরম মাস যখন আসবে, মহরম মাসে আমাদের করণীয় কাজ কিছু থাকে। মূলত এই মাসে কিছু আমাদের করণীয় কাজ আছে, এই মাসেতে কিছু বর্জনীয় কাজ আছে। বর্জনীয় কাজগুলোকে ছেড়ে দেওয়া আর করণীয় কাজগুলোকে করে নেওয়া। যদি আমরা করণীয় কাজগুলোকে করতে পারি, নিশ্চিতভাবে মহরম মাসের হক আদায় হবে। এজন্য মহরম মাসে আমাদের কিছু করণীয় কাজ আছে, মহরম মাসে আমাদের কিছু কাজ আছে।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সুন্দর করে বললেন, যে ব্যক্তিটা মুহররম মাসের সম্মান প্রদর্শন করল, মুহররম মাসের ইজ্জত দিল, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, মুহররম মাসের ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ ইচ্ছা করলে জান্নাতে তার মর্যাদা সম্মান বাড়িয়ে দেবে। এই জন্য মুহররম মাসের সম্মান বাড়াতে হয়, মুহররম মাসের সম্মান দিতে হয়, মুহররম মাসের সম্মান বাড়িয়ে দিতে পারলে আল্লাহ ইচ্ছা করলে জান্নাতে তার মর্যাদা সম্মান বৃদ্ধি করে দেয়। জান্নাতে তার মর্যাদা, তার সম্মান আল্লাহ ইচ্ছা করলে বাড়িয়ে দেবে। এখন মুহররম মাসের সম্মান আমরা কেমন করে দেব? মূলত আমরা সম্মান কেমন করে দেব? সম্মানীয় ব্যক্তিকে যখন আমরা সামনে দেখতে পাই, উঠে দাঁড়িয়ে যায়। কথা বলেন না কেন? কোন সম্মানীয় ব্যক্তিকে যদি আমরা সামনে দেখতে পাই, উঠে দাঁড়িয়ে যায়। গুরুজন ব্যক্তিকে দেখতে পেলে উঠে দাঁড়িয়ে যাই, সম্মানীয় ব্যক্তিকে দেখতে পেলে আমরা উঠে দাঁড়িয়ে যাই, আদবের দিকে লক্ষ্য রাখি। কারণ আমাদের ভেতরে একটা শিষ্টাচার থাকে, কমপক্ষে আমরা সম্মানীয় ব্যক্তিকে দেখলে অন্তত আমরা দেখবেন একটু নড়ে চড়ে বসি। নড়ে চড়ে বসা বলতে কেমন বসা? যুবক ছেলে মাচায় বসে আছে, তিনটে যুবক ছেলে মাচায় বসে আছে, হঠাৎ করে দেখা যায় মহল্লার ইমাম সাহেব গিয়ে পৌঁছে গেল। যখন ইমাম সাহেব গিয়ে পৌঁছে গেল, একটা ছেলে লুঙ্গিটা দেখবে হাঁটুর ওপরে ছিল, অমনি লুঙ্গিটা হাঁটু থেকে নামিয়ে দিল। জামার হাতাগুলো গোড়ানো ছিল, হাতাগুলো নামিয়ে দিল। কারণ মহল্লার ইমামের একটা সম্মান আছে না নাই? কোন গুরুজন ব্যক্তি এসেছে, পিতৃতুল্য বাপ এসেছে, বাপের তুল্য মানুষ এসেছে, ওই মানুষটাকে দেখলে আমরা হাতটা গুড়িয়েছিল, জামার হাতাটাকে আমরা নামিয়ে দিয়ে আমরা ওই সময় কি করি? আমাদের লুঙ্গিটা যদি হাঁটুর ওপরেও থাকে, লুঙ্গিটা নামিয়ে দিই, পাটা জোরো করে বসিয়ে একটু আদবের দিকে খেয়াল রাখিয়ে আমাদের মধ্যে একটা শিষ্টাচার থাকে। কারণ এটা হলো গুরুজন ব্যক্তি। তাহলে গুরুজন ব্যক্তিকে দেখলে আমরা সম্মান দিয়ে, নবী বললেন মুহররম মাস যখন তোমাদের সামনে এসে পৌঁছে যাবে, তোমরা এই মাসের সম্মান দেবে। এখন আমরা এই মাস যখন এসে পৌঁছে যাবে, এই মাসের সম্মানটা আমরা কেমন করে দেব? তাহলে মুহররম মাস যখন আমাদের সামনে চলে আসবে, যদি আমরা দাঁড়িয়ে সম্মান দিই, দাঁড়িয়ে সম্মান দেওয়াটাই হলো সর্বোচ্চ সম্মান। তাহলে মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, আমরা এই মাসে দাঁড়িয়ে যাব। দাঁড়াবো তো? কথা বলে না, কথা বলছেন না কেন? দাঁড়াবো তো? দাঁড়াবো তো? ঠিক আছে, ও চাচা বলেছে দাঁড়িয়ে যাব। এখন দাঁড়াবেন কদিন? মুহররম মাস কদিন? কদিন? কদিনে মুহররম? মুহররম মাসটা কদিন গো? এক মাস। তাহলে এক মাস দাঁড়িয়ে থাকবো। কথা বলছেন না কেন? এক মাস দাঁড়াবেন তো? এক মাস দাঁড়াবেন? তা আবার হয় হুজুর? না, এইভাবে সম্মান নয়। মুহররম মাসে সম্মান দিতে বলা হয়েছে, তা বলে দাঁড়িয়ে নয়। গুরুজন ব্যক্তিকে দেখলে আমরা দাঁড়িয়ে যাই, বুজুর্গ ব্যক্তিকে দাঁড়িয়ে আমরা দেখলে দাঁড়িয়ে যাই, আমাদের মধ্যে শিষ্টাচার থাকে। কিন্তু মুহররম মাস যখন আমাদের সামনে চলে আসবে, আমরা এই মাসকে দাঁড়িয়ে সম্মান নয়, বরং অন্যায় কাজগুলো থেকে বিরত থাকব, বরং পাপ মুক্ত হব। যদি গুনাহ মুক্ত হতে পারি,
পাপ মুক্ত হতে পারি, অন্যায় কাজগুলো থেকে যদি বিরত থাকতে পারি, তাহলেই কিন্তু মুহররম মাসের সম্মান দেওয়া হলো। এই মুহররম মাসে তাহলে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকা। এই মাসে আমরা সুদ খাবো না, এই মাসে আমরা বন্ধন করব না, এই মাসে আমরা লটারির টিকিট কাটবো না, এই মাসে আমরা পরের হক মেরে নেব না, এই মাসে আমরা জমির আল কেটে কেটে বাড়িয়ে নেব না, এই মাসেতে আমরা মিথ্যা কথার ওপরে পণ্য বিক্রি করব না, এই মাসে আমরা বাপকে হাইব্রিড হুঁশিয়ার দেখাবো না, এই মাসে আমরা মাকে লাল চোখ দেখিয়ে কথা আর বলবো না, এই মাসেতে আমরা প্রতিবেশীকে গালাগালি আর দেবো না, এই মাসে সমস্ত রকমের পাপগুলো থেকে বিরত থাকবো। আর মুহররম মাস চলে গেলে পরের মাস থেকে আবার শুরু করব। কথা বলছেন না কেন? ইগো, আরে হ্যাঁ না কিছু বলবে তো? হুজুর যখন বলছে তাহলে এই মাসটা অন্তত থাক। কথা বলেন না কেন? পরের মাসে দেখা যাবে নাকি? না, আসলে এই মাসটা এমন একটা মাস, এই মাসের সম্মান দিতে বলা হয়েছে, তার মানে সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে। যদি আপনি এই মাসে সমস্ত রকম পাপ কর্ম থেকে বিরত থাকতে পারেন, তাহলে বাকি মাসগুলো আপনার চলার সুবিধা হয়ে যাবে। মূলত এই মাস থেকে আপনি প্র্যাকটিসে পরিণত করবেন। আপনাদের এখানে যদি কোনো ছেলে, আপনাদের এখানের ছেলেগুলো যদি বাইরে যদি দত্তপুকুরে যদি ফুটবল খেলার ম্যাচ নেয়, কিংবা দত্তপুকুরে যদি ক্রিকেট খেলার ম্যাচ নেয়, এই ছেলেগুলো দেখবেন আগে গ্রামের মাঠে পাড়ার মাঠেতে আগে প্র্যাকটিস করবে। এই মাঠে অন্তত 1 মাস না হলেও 15 দিন প্র্যাকটিস করবে। 15 দিন যদি নাও হয় অন্তত 1 সপ্তাহ প্র্যাকটিস করবে। কেন 1 সপ্তাহ পরে একটা বড় ম্যাচ আছে, ওই ম্যাচটা খেলতে হলে ম্যাচ খেলার আগে আগে প্র্যাকটিস করে নিতে হয়। মূলত মুহররম মাস হলো প্র্যাকটিসের মাস। এই মাস যদি আপনি অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারেন, যদি পাপ কর্মগুলো থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে অন্য মাসে আপনার চলার সুবিধা হয়ে যাবে। এই জন্য মুহররম মাস হলো দোয়া কবুলের মাস, প্র্যাকটিসের মাস, আত্মশুদ্ধির মাস। মুহররম মাসে সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে বেঁচে থাকার মাস হলো মুহররম মাস। এমনকি যদি যুদ্ধ বিগ্রহ একেবারে ফাইনাল হয়ে যায়, কোন যুদ্ধ সংগঠিত হবে, সেটা যদি একেবারে ডেট তারিখ পুরো নির্ধারিত হয়ে যায়, এরপরও যদি মুহররম মাস পড়ে যায়, মুহররম মাসে কোনো যুদ্ধে যেতে নিষেধ করা হয়েছে, মুহররম মাসে কোনো যুদ্ধ না হয়, যুদ্ধ মুহররম মাস বাদ দিয়ে অন্য মাসে যদি প্রয়োজন হয় করতে হতে পারে, কিন্তু মুহররম মাসে যুদ্ধ করতেও নিষেধ করা হয়েছে। তার মানে মুহররম মাস আসবে ইবাদত করা, জিকির করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিছু কথা বুঝতে পারছেন? আমরা মুহররম মাসের কাজই জানি না। আমরা কিছু ওয়াকিয়া ঘটনাগুলো শুনে মনে করি যে মুহররম মাস আসা মানে শুধু এইগুলো শোনার মাস, কিন্তু না, মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ রাজি থাকলে অনেক ঘটনাও ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আশুরার দিনে লৌহে মাহফুজ বানিয়েছিলেন। প্রাণী জগতের আল্লাহ সমস্ত প্রাণীর রূহগুলোকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। পৃথিবীর সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছেন হযরতে আইয়ুব নবীর সঙ্গে, হযরতে ইয়াকুব নবীর সঙ্গে তিনার পুত্র হযরত ইউসুফ ইসলামের মিট করিয়ে দিয়েছিলেন, সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিল তার ভাইয়েরা, আপনাদের জানা আছে। ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়েছিলেন, মিট করিয়েছিলেন। হযরতে আইয়ুব আসলামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর বিমারে রাখার পর যেদিন আল্লাহ পাক সুস্থ করেছিলেন, তিনি সুস্থতা দান করেছিলেন, সেটাও কিন্তু মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আপনাদের জানা আছে
আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আসেন, আপনাদের জানা আছে হযরতে নূহ আসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্যার প্লাবন থেকে রক্ষা করেছিলেন। যেদিনে ওই নৌকা গিয়ে পাহাড়ে গিয়ে ঠেকেছিল, যদিও পাহাড়ে গিয়ে ঠেকেছিল, সেটাও কিন্তু মুহররম মাসের 10 তারিখ, যেদিনে বন্যার প্লাবন থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। একটু আপনারা আগে চলে আসেন, একটু সামনের দিকে চলে আসেন। পানি বৃষ্টি শুরু হয়ে গেছে, পানি শুরু হয়ে গেছে। জি, এখন তো বর্ষার ওয়েদার, বুঝতেই পাচ্ছেন। আল্লাহর ইচ্ছা এই পানির জন্য মানুষ হাহাকার করছিল, তাই না? কিছুদিন আগে কথা বলেন, যেখানে আপনার কি বলে 43 ডিগ্রি, যেখানে 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 46 ডিগ্রি করে তাপমাত্রা, মানুষ পানি 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 করে অস্থির। বাংলাদেশের হুজুরগুলো, ওয়াইজিন বক্তা থেকে শুরু করে, জি, খোলা ফাঁকা ময়দানে গিয়ে ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি পানি দিচ্ছেন, এতে আমরা সকলে খুশি তো নাকি? কথা বলেন আলহামদুলিল্লাহ। পানি হচ্ছে মানে আল্লাহ রহমত বর্ষণ করছেন। কথা বুঝছেন ভাইরা আমার? হ্যাঁ, একটু আগে চলে আসেন আপনারা, একটু পেছনের মানুষগুলোকে একটু বসার সুযোগ করে দেন। আল্লাহর ইচ্ছা, কথা বুঝছেন, আল্লাহর হুকুম, পানি হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ, ওয়েদার ঠান্ডা হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু আগে চলে আসলেই হবে। সুন্দর করে তিরপল ঘেরা লাগানো আছে, আল্লাহ শুকর, ইনশাআল্লাহ খুব একটা অসুবিধা হবে না, ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে কোনো একটা অসুবিধা হবে না। একটু আগে চলে আসেন। আসেন, খেয়াল করেন, এই মুহররম মাসে অনেক কাজ আমাদের আছে, এই কাজগুলো করতে হয়। মুহররম মাসে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, আল্লাহ রাজি থাকলে আগামীতেও ঘটবে। জি, আল্লাহ রাজি থাকলে আগামীতেও ঘটবে। হযরত আদম আসলামকে আল্লাহ বেহেশতে প্রবেশ করিয়েছিলেন। হযরত আদম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার জবানে দোয়াকে, তওবাকে কবুল করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। আপনাদের জানা আছে এরকম একাধিক ঘটনা ঘটেছে, আপনাদের জানা আছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা। হযরতে মুসা কালিমুল্লাহ, জি, ওই আপনার কি বলে সঙ্গী সাথীদেরকে নিয়ে দরিয়া পার হয়ে গিয়েছিলেন, ওই ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। সেটা ওই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনই ছিল। তার মধ্যে একটা ঘটনাও ঘটেছিল যেটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় বেদনাদায়ক, বড় কষ্টদায়ক, যেটা আমি পূর্বেও বলেছি। সেটা হলো কারবালা প্রান্তে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং নবী বংশের মানুষদেরকে এবং রাসূলুল্লাহর আওলাদদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেটাও কিন্তু মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনই ছিল। এগুলো অনেক ঘটনা ঘটেছে, আল্লাহর চাইলে আগামীতেও ঘটনা ঘটতে পারে। তো মূলত আমাদের কাজ কি? দুটো। সেটা কি? নেগেটিভ কাজগুলো, অন্যায় কাজগুলো থেকে দূরে থাকা, অন্যায় কাজগুলোকে প্রত্যাহার করা, এই মাসে সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে বিরত থাকা, এটা হলো আমাদের প্রধান কাজ। আর কি? এই মাসে কিছু করণীয় কাজ আছে, সেগুলো করা। সেগুলো কি করব? যেমন মুহররম মাসের প্রথম যখন 1 তারিখ এসে পৌঁছাবে, 1 তারিখ থেকে আপনি ইচ্ছা করলে টানা 10টা রোজা রাখতে পারেন। শুনছেন কথা? আমার দিকে তাকান। 10টা রোজা যদি রাখতে পারেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাজি হলে, খুশি হলে 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াবটাও আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় দিয়ে দিতে পারে। একটু জোরে বলবেন না, খুশি মনে বলবেন না। 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াব আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দিতে পারে। এই জন্য মুহররম মাসে আমরা চেষ্টা করা 10টা রোজা রাখা। এরপরে কি? মুহররম মাসে কিছু নফল রোজা রাখা। এরপরে কি? কিছু নফল নামাজ পড়া, কিছু নফল নামাজ পড়া। কমপক্ষে মুহররমের 10 তারিখ আশুরার দিনে 8 রাকাত অন্তত নফল নামাজ আদায় করা, অন্তত 8 রাকাত, 2 করে 8 রাকাত। 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়ে আবার নিয়ত করে ফের নামাজে দাঁড়িয়ে যাওয়া। এইভাবে 2 করে 8 রাকাত নামাজ। প্রথম রাকাত 1 রাকাত সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ 15 বার পড়া। আবার দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ 15 বার পড়া। এইভাবে 8 রাকাত যদি নফল নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রাজি হলে সেই দিনে কিয়ামতের দিনে আল্লাহ হুকুম দিলে ইনশাআল্লাহ আমার নবীকে তার জন্য সুপারিশ করার অনুমতিও দিয়ে দিতে পারে।
জোরে বলবেন না। তবে এর মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় কয়েকটা জিনিস থেকে দূরে থাকা। সেটা কি? যতদিন বেঁচে থাকবে শিরিক বেদাত থেকে বেঁচে থাকা, শিরিক বেদাত মুক্ত থাকা, শিরিক বেদাত থেকে বেঁচে থাকা। শিরিক থেকে আর বেদাত থেকে যদি বেঁচে থাকতে পারেন ইনশাআল্লাহ এই নামাজ, এই রোজা আসরের ময়দানে কাজে লাগতে পারে। ইনশাআল্লাহ আমার নবীও তার জন্য আল্লাহর হুকুমে সুপারিশ করতে পারে। এই জন্য মুহররম মাসে এগুলো কাজ, নামাজ পড়া, রোজা রাখা, একটু তেলাওয়াতে কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ একটু বসে 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 যারা কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়া, যারা কোরআন শরীফ পড়তে পারেননি কোরআন পান্নেওয়ালা লোকেদের পাশে বসে অন্তত কোরআনটাকে শ্রবণ করা, শোনা, এগুলো হচ্ছে মুহররম মাসের কাজ। মুহররম মাসে ভালো হয়ে যাও, মিষ্টি সুরে কথা বলা, হাসি মুখে কথা বলা, মার্জিত ভাষায় কথা বলা, আদবের দিকে খেয়াল রাখা, শিষ্টাচারের দিকে খেয়াল রাখা, বড় ছোটর মানামানিটা ঠিক রাখা, এগুলো মুহররম মাসে একটা পাল্টে দিতে হবে নিজেকে। এক কথায় নিজেকে যদি পাল্টে দেওয়া যায় এগুলি হচ্ছে মুহররম মাসের কাজ। কিছু বুঝতে পারছেন কথা? মুহররম মাস মানে যে হই হই করে কাটিয়ে দেবো এমনটা, সমস্ত অন্যায় কাজগুলো থেকে বিরত থেকে কিছু নফল কাজ করে নেওয়া, এটা হলো মুহররম মাস। তো মুহররম মাসে রোজা রাখা, মুহররম মাসে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। জি বাবাজি আমার মায়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাস যখন আসবে মুহররম মাসেতে কিছু রোজা রাখা, নামাজ পড়া, এই কাজগুলো আমাদের মূলত করে নেওয়া উচিত। এগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে কাজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে এগুলো করলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি চারজন রাবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটার মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো। আশুরার দিনে রোজা রাখাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। আশুরার দিনে রোজা রাখা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা এর ভাগটা নিশ্চয়ই আপনারা জানেন। কোনগুলো সুন্নতে মুআক্কাদা আর কোনগুলো সুন্নতে গায়ের মুআক্কাদা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। চলুন আমি একটু ক্লিয়ার করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা জোহরের নামাজ পড়ি ক রাকাত? এই বাবু কোচি, এই বাবু বসে পড়ো বাবা। আমরা জোহরের নামাজ পড়ি ক রাকাত? একটু কথা বলেন না রে বাবা। জোহরের নামাজ ক রাকাত? 12 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত কথা বলেন। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 12 রাকাত। আসরের নামাজ পড়ি ক রাকাত? 8 রাকাত। খুব ভালো করে বুঝে তারপরে উত্তর দেবেন। কিন্তু আমি আসরের নামাজ ক রাকাত বলিনি, আমি বলছি আসরের নামাজ পড়ি আমরা ক রাকাত। যদি জিজ্ঞাসা করতাম আসরের নামাজ ক রাকাত তাহলে আপনারা বলতেন 8 রাকাত। কিন্তু যেহেতু বলেছি আসরের নামাজ পড়ি ক রাকাত, আমরা ক রাকাত পড়ি? হ্যাঁ 6 রাকাত, 4 রাকাত, 4 রাকাত পড়ি। এই 4 রাকাত সুন্নত, 4 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। তাহলে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, মোট 8 রাকাত। মাগরিবের নামাজ পড়ি ক রাকাত? 8 7। এই তো মাশাআল্লাহ একটু জেগেছে। 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, মোট 7 রাকাত। এশার নামাজ পড়ি ক রাকাত? 17। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতে, 2 রাকাত নফল। মুসাফির হলে ক রাকাত? হুজুর এত দূরে যদি আমাদেরকে পাঠাবেন তাহলে স্টেজে তো আমরাই থাকতাম। কথা ঠিক, যে মুসাফির হলে আবার একটু কমে যায়, জানেন তো, মাইনাস হয় মুসাফিরের জন্য, আবার মাইনাস। এই যে আমি আপনাদের এখানে মুসাফির হয়েছি, এই জন্য আমি চট করে হয়ে গেল আমার নামাজ চট করে হয়ে গেল। আপনাদের একটু বড় নামাজ পড়তে হলো, আমার একটু কম পড়তে হলো। মুসাফির হলে মনে রাখতে হয় বাবাজি আমার ভাইয়েরা, 4 রাকাত ফরজ নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2 রাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলবেন না? জি, আপনি জোহরের নামাজ, বাকি নামাজ আপনার লাগে না, মাত্র 2 রাকাত পড়লে জোহরের 4 রাকাত ফরজটা 2 রাকাত পড়লে হয়ে যায়। জোরে বলবেন না? জি, মুসাফিরের জন্য জুম্মা মাফ,
মুসাফিরের জন্য জামাত মাফ। এগুলো তো আর সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষ বোঝে ও জুম্মার দিনে কি ব্যাপার, জুম্মার নামাজ পড়তে গেল না, যদি নাও যায় কিন্তু তাহলে আপনি কিন্তু সমালোচনা করতে পারবেন না। বুঝতে হবে মাসলা আছে, মাসলা আছে। যদি মুসাফির থাকে নাও যেতে পারে। মুসাফির হয়ে গেলে আবার রোজার মাসে আপনাদের পাড়ায় এসে দিনের বেলা ভাত মুড়িও খেতে পারে। আর আপনি দেখলে কি বলবেন, হুজুর এসে ভাত মুড়ি খেচ্ছে দিনের বেলা, আমাদেরকে বড় লম্বা লম্বা শিক্ষা দেয়। কথা বুঝতে পারছেন না? যদি আপনাদের পাড়ায় এসে কোনো মুসাফির হালতে মুসাফির মানুষ আসে বা কোনো হুজুর যদি মুসাফির হয়ে আসে, এসে খেতে পারে। যে মুসাফিরের জন্য ছাড়, কিন্তু পরে আবার যখন তিনি ফিরবেন, ফিরে এসে বাকি রোজাগুলো কিন্তু আবার ফের আদায় করতে হবে। এটা শরীয়তের মাসলা। রোজা নিয়ে আমি একটা আলোচনা করেছি পূর্বের ক্যাসেটে, আপনারা পাবেন। একেবারে ডিটেলস আলোচনা আছে, ডিটেলস আলোচনা আছে। মুসাফিরের জন্য, মাজুর লোকের জন্য, অসুস্থ লোকের জন্য কার কার রোজা ছাড় আছে, ডিটেলস আলোচনা আছে। আপনারা এই ইউটিউব সোশ্যাল মিডিয়া সার্চ করলে পাবেন। চলুন, আমি অত দূরে যাচ্ছি না। চলুন, যে কথা বুঝাতে চাইছিলাম, কেন অত দূরে আলোচনা করতে গেলে আবার এই দিকগুলো কমপ্লিট করতে পারবো না। আসেন, তো মুসাফিরের জন্য মনে রাখবেন জামাত ছাড় আছে। মুসাফিরের জন্য 4 রাকাত ফরজটা 2 রাকাত হয়ে যায়। মুসাফিরের জন্য জুম্মা ছাড় আছে। মুসাফিরের জন্য রোজা ছাড় আছে। পরে আবার গণনা করে রোজাগুলো আদায় করতে হয়, কিন্তু সেই মুসাফির হালতে আছে বলে রোজাও ছাড় আছে। আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম খেয়াল করে লক্ষ্য করে বাবাজি আমার ভাইরা। তাহলে এই যে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এই 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 12 রাকাত নামাজ পড়তে হয়। যদি কেউ 2 রাকাত নফলটা ছেড়ে দেয় তাহলে কিন্তু গুনাহ হয় না, কিন্তু পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দেবেন, বঞ্চিত করবেন না। কিন্তু এই যে জোহরের সুন্নত, এটা 4 রাকাত কিন্তু আমরা পড়ে থাকি, কিন্তু আসরের নামাজে অনেকে দেখবেন সুন্নত ছেড়ে দেয়। কেন জানেন? এটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা, ছেড়ে দিলে গোনা হয় না, আর পড়ে নিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াবের হকদার করবেন, বঞ্চিত করবেন না। একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। পড়ে নিলে আল্লাহ সওয়াব দেবেন, তাকে বঞ্চিত করবেন না, আর ছেড়ে দিলে কিন্তু গুনাহ হবে না, যেহেতু এটা সুন্নতে গায়র মুআক্কাদা। যেমন এশার নামাজে 4 রাকাত সুন্নত যেটা প্রথমে অনেকে ছেড়ে দেয়, এটা সুন্নতে গায়র মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয় না, কিন্তু পড়ে নিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দেবেন, তাকে বঞ্চিত করবেন না। এগুলো ছেড়ে দেবেন না, পড়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা। কেন জানেন? আমাদের কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যায়। সেদিনে কিন্তু এই সুন্নত নামাজ, এই নফল নামাজ, এই সুন্নতে গায়র মুআক্কাদা, এগুলো আমাদের উপকার আসতে পারে ইনশাআল্লাহ। এই জন্য ইচ্ছা করে যেন ছাড়বো না। তাই আমি বাড়িতে বসে বসে যখন ভাইরা আমাকে খাবারের ব্যবস্থা করেছিলেন, বললো ভাইজান একটা মিষ্টি খান। আমি দেখলাম মিষ্টি আমি পছন্দ করি না, কারণ আমরা একটু জলসা মাহফিল করা লোক, তো আমাদের একটু মিষ্টি ফিষ্টিগুলোকে অ্যাভয়েড করে চলতে হয়। তবে মিষ্টি যখন নিয়ে এসেছেন, হাফ খাবো, আর্ধেকটা যদি খায়, একটা নিয়ত করে খেলি একটা সুন্নত পেয়ে যাব। তো সুন্নত যখন একটা হয়েই যাচ্ছে, শুধু শুধু কেন মিস করব? অন্তত একটা সুন্নত আদায় করে নি, অন্তত আর্ধেক মিষ্টি খেয়ে একটা সুন্নত আদায় হয়ে যাবে। ব্যাস, অর্ধেক মিষ্টি খেয়ে খেলাম, একটা সুন্নত হয়ে গেল। তাহলে এই সুন্নত অনেক আছে, এই সুন্নতগুলো ধরে রাখবেন, এগুলো আমাদের কিয়ামতের ময়দানে উপকার আসতে পারে ইনশাআল্লাহ। তাহলে কি বোঝাতে চাইলাম? এটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে গায়র মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গুনাহ হয় না, আর পড়লে আল্লাহ পাক নেকি দেবেন, তাকে কিন্তু বঞ্চিত করবেন না। বুঝলেন? তাহলে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এই আশুরার দিনে রোজা রাখাটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। যদি কেউ রাখে সওয়াবের হকদার হবে, আর যদি ছেড়ে দেয় গুনাহ হবে না। এবারে পরে আমার নবী ফের কি বললেন? আসুন, হাদিস থেকে আমরা পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফে 2636 নম্বর একটা হাদিস এসেছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সিয়ামু ইয়াউমিল আসুরা হাতাসিবু আল্লাহু আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, আমি রাসূলুল্লাহ আশা করছি পূর্বের 1 বছরের গুনাহকে আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে।
জোরে বলবেন না, আরো জোরে হয় না? আশুরার দিনে রোজা রাখা পূর্বে 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। জোরে বলবেন না? আশুরার দিনে রোজা রাখাটা পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তাহলে এই আশুরার দিনে রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। তাহলে আমাদের গুনাহ মাফের দরকার আছে তো? কথা বলে না। আপনারা সব নেককার হতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আমার নিজেকে বলছি আমি গুনাহগার, দরকার আছে আমার মাফ হওয়া। আপনারা বলেন দরকার আছে না নাই? আছে তো? তাহলে আশুরার দিনে রোজা রাখা পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, একেবারে হাদিস থেকে প্রমাণিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন আশুরার দিনে এই জন্য আমাদের প্রত্যেককে রোজা রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি আল জামিউস সাগীর কিতাবের মধ্যে লিখেছেন 5051 নম্বর একটা হাদিস আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশুরার দিনে প্রত্যেকটা নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছিলেন। একটু জোরে হবে না? একটু মহব্বতের সঙ্গে হয় না? আশুরার দিনে প্রত্যেকটা নবী আম্বিয়া সালামরাই আশুরার দিনে রোজা রেখেছেন। আশুরার দিনে সমস্ত নবী আম্বিয়া সালাম একেবারে বাবা আদম আসলাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সবাই রোজা রেখেছে। এমনকি সাহাবায়ে কেরামদের ভেতরে আশুরার দিনে রোজা রাখা নিয়ে জি তানাদের বাচ্চাদেরকে পর্যন্ত উৎসাহিত করতেন, রোজা রাখার নির্দেশ দিতেন। রোজা রাখো, এই কোচি আশুরার রোজা রাখতে হবে। বাচ্চাগুলো পর্যন্ত খুশিতে একেবারে অস্থির হয়ে পড়তো, আশুরার রোজা রাখো। যেমন অনেক সময় দেখবেন আমাদের বাড়ির ছেলেরা দেখবেন অনেক সময় বাচ্চা ছেলেরা 10 বছর বয়স, 11 বছর, 12 বছর বয়স, এই ছেলেগুলো অনেক সময় দেখবেন রোজা রাখার ফরজ যে রোজা চলে না রোজার মাসে, রোজা রাখার দেখবেন একটা ইচ্ছা করে কি করে না? অনেক সময় দেখবেন বাপ হয়তো বাধা দেয়, আবার মা বলে, বাচ্চাটার মা বলে তার বাপকে, বাচ্চার বাপকে বলে না ছেলেটা একটা শখ করেছে রাখুক না, দেখা যাক না, আমি রোজা রাখি, শ্বশুর শাশুড়ি রোজা রাখছে, সবাই রাখছে আমাদের পরিবারে, তুমি রোজা রাখছো, ছেলেটা যখন একটা রোজা রাখতে চেয়েছে দেখা যাক না কি হয়, দুপুরের দিকে যদি খুব কষ্ট হয় ভেঙে ফেলবে এখন, আর না হলে যদি পারে একটা রাখুক না, বলে কি বলে না? কথা বলছেন না কেন? বলে না? এই বাচ্চাগুলো দেখবেন রোজা রাখে, অনেকে দেখবে জি 10 বছর 11 বছর বয়স রোজা রাখে, 1, 2, 3টে রোজা রাখে। তো সাহাবায়ে কেরামদের ভেতরে তিনাদের সন্তানদের মধ্যে এই রোজা রাখার তাদেরকে বাচ্চাদেরকে উৎসাহিত করা হতো, রোজা রাখো, বাচ্চারা রোজা রাখতো এই আশুরার দিনে রোজা। তাহলে রোজার কত গুরুত্ব বোঝা যাচ্ছে? আশুরার রোজার অনেক গুরুত্ব। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রোজা রাখবো। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা পেলাম রোজা রাখতে হবে। এবার আসেন কটা রোজা রাখবো? কথা বলে না। কটা রোজা রাখবো? হ্যাঁ, বাহ সুন্দর উত্তর দিচ্ছে কিন্তু, হ্যাঁ খুব ভালো উত্তর দিচ্ছে। একজন বলছে হুজুর 3টে রোজা রাখবো না 2টো রাখবো? বয়স্ক লোক তো দেখেছেন, মাদ্রাসা মক্তবে না গেলেও ওয়াজ শুনে শুনে বুঝতে পারছেন, অন্তত মূল জিনিসটা মনে রেখেছে, হয় 3টে রাখতে হবে নাহলে 2টো রাখতে হবে, কিন্তু একটা বলে না। কিন্তু কেন বলেন তো? এতক্ষণ পর্যন্ত আপনি কি ওয়াজ শুনলেন? সব তো একটা রোজারই ওয়াজ শুনলেন, তাই না? কথা বলে না। এতক্ষণ পর্যন্ত একটা রোজা ওয়াজ শুনলেন না, একটা রোজা রাখার ওয়াজ শুনলেন, তাহলে তারপরেও কিন্তু বলছেন হয় 3টে রাখতে হবে না 2টো রাখতে হবে।